এখন আপনাদের কিছু কমেন্ট আসছে আমাদের কাছে, বেশ গুরুত্বপূর্ণ কমেন্ট আসছে, যেগুলা ইটালি বন্ধ কবে থেকে, মানে এম্বাসি বন্ধ কবে থেকে, এগুলা নিয়ে বেশ কয়েকটা কমেন্ট আসছে। তো আমি এক এক করে আপনাদেরকে কমেন্টের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম একটা কমেন্ট আসছে, দেখেন, ইটালি যেতে এখন কত টাকা লাগে। একটা কমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট, যে কত টাকা লাগে। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার যদি আমি আপনাদেরকে দিতে যাই, তাহলে এটার কোনো সঠিক অ্যামাউন্ট কিন্তু নাই। এখানে দেখেন, আপনি যদি একটা মাধ্যম দিয়ে অ্যাপ্লাইটা করান, একটা মাধ্যম বললো যে আমাকে 1000 ইউরো দেন, আমি শুধুমাত্র পারমিটটা আপনাকে করাই দিব। তো পরবর্তী প্রসেস কি কি লাগে সেগুলা তারাই দেখায় দিবে, কিন্তু ওই খরচগুলো আপনার। অনেকে আছে 5000 ইউরো নেয়, 10,000 ইউরো নেয়, 15,000 ইউরো নেয়। আমার কাছে এরকমও আছে যে বাংলা টাকায় প্রায় 20 থেকে 22 লাখ টাকা পর্যন্ত চার্জ করছে, মানে একটা নুল্লস্তা উঠানোর জন্য। তো এগুলার অ্যামাউন্ট, যেটা আপনি যেই প্রশ্নটা করছেন যে এই বর্তমান সময়ে কত টাকা খরচ হয় ইটালিতে যাইতে, এটার কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই। আপনার দালাল বা আপনার মাধ্যম যার থেকে যেরকম নিতে পারে, এরকম একটা সিস্টেম আর কি। এখন আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন, নুল্লস্তা বের করেন, তাহলেও কিন্তু পারবেন না, কারণ আপনাকে একটা মাধ্যম ধরতেই হবে। তো সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কিন্তু অবশ্যই বড় আকারে গুনতে হয়। বা যে প্রশ্ন, একটা ভাই কমেন্ট করছে যে ভাই, আমার চট্টগ্রাম বিএফএস জমা, এখন আমার ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিছে, আমার পাসপোর্টটা আমার হাতে, এই যে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিছে, কিন্তু আমার পাসপোর্টটা আমার হাতে আছে, এই পাসপোর্টটা ভিসা লাগবে কিনা, লাগলেও আমি কোন কোন জায়গা থেকে কালেকশন করব। আচ্ছা, এখানে যেহেতু আপনি জমা করছেন চিটাগাং ভিএফএস এ, তো আপনি সেই চিটাগাং ভিএফএস থেকে কালেকশনটা করতে হবে। সেটা হলো, আপনি যদি আপনার পাসপোর্টটা আপনার কাছেই থাকে, তাহলে এই পাসপোর্টটা যদি ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দেয়, স্ক্যান কপি থাকে বা রিটার্ন পাসপোর্ট থাকে, তাহলে এই পাসপোর্টটা রিজেক্ট করবে, এই পাসপোর্টটা কিন্তু ভিসা লাগার সম্ভাবনা নাই। আচ্ছা, 3 নম্বর যে কমেন্টটা, সেটা দেখেন, বাংলাদেশ থেকে ইটালি যাওয়ার বৈধ প্রথম থেকে শেষ প্রসেসটা কেউ বলবেন? আচ্ছা, এই বাংলাদেশ থেকে কিভাবে আপনি ইটালিতে যাইতে পারেন, এইরকমই একটা প্রসেস নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। আপনারা চাইলে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা একটু চেক করতে পারেন, অথবা যদি আপনাদের এরকমই নতুন কোনো আপডেট লাগে, সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা একটু এই ওয়ার্ক পারমিটটা খেয়াল করেন, এটা দেখেন, এই যে এখানে লেখা আছে 2026 সালে নতুন জানুয়ারি মাসের ক্লিক ডেতে অ্যাপ্লাই করানো, 9 তারিখে এটা সিজনাল ভিসা অ্যাপ্লাই করানো। সে আমাকে বলতেছে, ভাই এই রিসিভটা আমাকে দিছে আমার মাধ্যম, এখন এটা অরিজিনাল কি ফেক, এটা একটু চেক করে দেন। এটা চেক করার ক্ষমতা শুধু আমার না, এই বাংলাদেশে কারোরই নাই, শুধু একমাত্র এম্বাসি বলতে পারবে আপনার এই নুল্লস্তাটা অরিজিনাল অথবা ফেক। এখন আপনি কোনো প্রকার মাধ্যম ধইরা আপনি শুধু শুধু কোনো প্যারা নিবেন না, অথবা আপনি কোনো দালাল চক্রের মধ্যে পড়বেন না, তাহলে অনেক টাকাই কিন্তু আপনাকে দিতে হবে, কিন্তু কোনো প্রকার কাজ হবে না। তো এগুলো চেক করার কোনো ওয়ে নাই, আপনি ধৈর্য ধরে বসে থাকেন, যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে, তখন আপনাকে জানিয়ে দিবে এটা ফেক অথবা অরিজিনাল। ওকে, গট ইট ক্লিয়ার? আর একটা গুরুত্বপূর্ণ কমেন্ট, ইটালি বিজনেস ভিসার জন্য কি আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, না সরাসরি কাগজপত্র জমা দিলেই হয়? আচ্ছা, এই বিজনেস ভিসার জন্য কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট যে লাগে, এরকমটা কোনো প্রকার লাগে না। তো সরাসরি আপনি ভিএফএস গ্লোবালে যাইবেন, যাওয়ার পরে আপনাকে পরবর্তী প্রসেসটা দেখাই দিবে। তো এটা কিন্তু কয়েকদিন আগের যে আপডেটটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে দিছে, সেইটার মাধ্যমে। এখন বর্তমানে নতুন কোন আইন তারা মানে চেঞ্জ করছে কিনা সেটা সম্পর্কে আমার জানা নাই, তবে জানা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানার চেষ্টা করব পরবর্তী ভিডিও। তো যাই হোক, মোটামুটি আকারে আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কমেন্ট আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও হয়তো আমি এর আগেও